Dear students, how are you? During corona pandemic, you are staying at home. So you are separated from your academic class. I am with you in the class. That class will help you in this corona pandemic situation. Welcome to my multimedia class or online class. Now I am going to give my introduction. Presented by, this is Kamruzzaman Miyaji, lecturer in English, Sholla School and College, Faridganj, Chatpur. Today's subject is English for today for the student of 11 and 12. Subject introduction. Subject English first paper, Unit 1, Lesson 3. The title name is Kalpana Chawla. Dear student, can you see two pictures on the screen? Would you tell me what is the name of this persons or woman? This is Valentina Tereshkova, a renowned figure, both as the first female astronaut and a politician. একজন রাজনীতিবিদ এবং প্রথম নভোচারী হিসেবে যিনি প্রথম, উভয় ক্ষেত্রে তিনি প্রথম, তিনি হচ্ছেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। দেখো, একটা পিকচার দেখা যাচ্ছে। A renowned woman born in India, a female astronaut, একজন খ্যাতিমান মহিলা যিনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে এ ফিমেল অ্যাস্ট্রোনট, তিনি হচ্ছেন একজন মহিলা নভোচারী, ডাইড বাই দ্য রকেট ক্রাস্ট, যিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ইয়েস, শি ইজ নান বাট কল্পনা চাওলা, এবং সে অন্য কেউ নন, তিনি হচ্ছেন কল্পনা চাওলা। টুডেজ লেসন, আজকের পড়া কল্পনা চাওলা সম্পর্কে, যিনি জন্মগ্রহণ করেছিলেন 17 মার্চ 1962 এবং and died 1 ফেব্রুয়ারি 2003। জন্মগ্রহণ করেছিলেন 17 মার্চ 1962 সাল এবং মৃত্যুবরণ করেছিলেন 1 ফেব্রুয়ারি 2003 সাল। Learning outcomes. At the end of the lessons, students will be able to, বা এই পাঠ শেষে তোমরা জানতে সক্ষম হবে, লার্ন সাম নিউ ওয়ার্ডস, কিছু নতুন নতুন শব্দ শিখবে, বি ইন্ট্রোডিউসড উইথ সাম নিউ অ্যাব্রিভিয়েশনস, কিছু নতুন অ্যাব্রিভিয়েশনস সম্পর্কে জানতে পারবে বা তাদের সাথে পরিচিত হতে পারবে। সে অ্যাবাউট কল্পনা চাওলা, কল্পনা চাওলা সম্পর্কে কিছু কথা বলতে পারবে। অ্যানসারিং দ্য কোয়েশ্চেনস, কিছু প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তরও দিতে পারবে। Let's start. Individual work. Learning new words. Put of hand and say the meaning of the word. দেখি একটু বলো তো এই শব্দগুলোর অর্থ কি? অ্যারোনটিক্যাল, অ্যারোনটিক্যাল আমরা ছবি দেখেই বুঝতে পারতেছি। বৈমানিক, ডিজাস্টার, দুর্যোগ। এর পাশে হচ্ছে কনফ্লিক্ট, কনফ্লিক্ট মিন্স দ্বন্দ্ব, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব। ফিল, খোসা। এখানে আমরা আরো পাইতেছি আইসোলেশন মিন্স সেপারেশন, আইসোলেশন মিন্স সেপারেশন। ছিল একসাথে, দুইজন দুই দিকে চলে যাচ্ছে, দ্যাট মিন্স সেপারেট হয়ে যাচ্ছে। স্পেসক্রাফট, আমরা ছবি দেখলেও বলতে পারি অ্যাকচুয়ালি প্রকৃত অর্থটা কি। স্পেসক্রাফট যাকে বলে স্পেসশিপ, এটা হচ্ছে স্পেস ক্রাফট, শাটল অথবা রকেট। কসমোনট, নভোচারী, অ্যাস্ট্রোনট। লঞ্চ, আরম্ভ করা, টেক অফ, আরম্ভ করা বা উড্ডয়ন করা।
এব্রিভিয়েশন লার্নিং, তাহলে আমরা এখান থেকে কিছু এব্রিভিয়েশন শিখব। দেখো এখানে আছে পিএইচডি, পিএইচডি যার পূর্ণরূপ হচ্ছে ডক্টরেট অব ফিলোসফি। পিএইচডির পূর্ণরূপ হচ্ছে ডক্টরেট অব ফিলোসফি, ডক্টর অফ ফিলোসফি। তারপর আছে নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা যার পূর্ণরূপ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। সিএফডি সম্পর্কে এখানে আমরা জানবো। সিএফডির পূর্ণরূপ হচ্ছে কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স। তারপর হচ্ছে নাকা, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিক্স। আবারও বলছি, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিক্স। বার্থ প্লেস অফ কল্পনা চাওলা, তোমরা কি কেউ বলতে পারবে কল্পনা চাওলার জন্ম কোথায়? হ্যাঁ, কল্পনা চাওলা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন। টেগোরবাল স্কুল কার্নাল, কল্পনা চাওলা যেখানে শৈশবে এই স্কুলটিতে পড়াশোনা করে ছিলেন, যার নাম হচ্ছে টেগোরবাল স্কুল, যেটা কার্নালে অবস্থিত। তার শৈশব এখানেই কেটেছিল। লেটস নো অ্যাবাউট সাম ইনফরমেশন অ্যাবাউট কল্পনা চাওলা বার্থ। তো কল্পনা চাওলা কখন জন্মগ্রহণ করেছিলেন? 1962 সাল, 1962। গ্রাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিনি গ্রাজুয়েট লাভ করেন 1982 সালে। দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডাইজেস্টার, তিনি বিভিন্ন চ্যালেঞ্জের বা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় 1986 সালে। ডিড হার পিএইচডি, তিনি তার পিএইচডি লাভ করেন 1988 সালে। গট ইউএস সিটিজেনশিপ, তিনি তার যে সিটিজেনশিপ, যুক্তরাষ্ট্রের যে নাগরিকত্ব, সেটা পেয়েছিলেন 1988 সাল, মেবি হ্যাঁ 88 সাল। স্টার্টেড ক্যারিয়ার 91 সালে তিনি সিটিজেনশিপ লাভ করেন। স্টার্টেড ক্যারিয়ার অ্যাজ নাসা অ্যাস্ট্রোনট, নাসার নভোচারী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন 1995 সাল। বিং সিলেক্টেড ফর হার ফ্লাইট, এবং তিনি তার ফ্লাইটের জন্য, উড্ডয়নের জন্য নির্বাচিত হন এই 1996 সালে। ফার্স্ট স্পেস মিশন, প্রথম মহাকাশ এই মিশন শুরু করেন 1997 সালে। ডাইড, মৃত্যুবরণ করেন 2003 সালে। তাহলে আমরা এই কল্পনা চাওলা সম্পর্কে হিউজ এই তথ্য উপাত্ত জানতে পারলাম এখান থেকে। তার জন্ম, তার মৃত্যু, তার গ্রাজুয়েটিং, তার যেই সিটিজেনশিপ, পিএইচডি, নাসা অ্যাস্ট্রোনটস, প্রথম নির্বাচন, সবকিছু আমরা এখান থেকে জানতে পারলাম। অ্যাচিভমেন্টস অফ কল্পনা চাওলা, এবার আমরা কল্পনা চাওলার কিছু অর্জন দেখব। অ্যাচিভড 2 মাস্টার্স ডিগ্রি অ্যান্ড আ পিএইচডি ইন এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ তিনি পিএইচডি লাভ করেন এবং ডাবল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ওয়ার্কড এট দ্য নাসা এইমস রিসার্চ সেন্টার ফর 5 ইয়ার্স, তাহলে নাসাস আর্মস রিসার্চ সেন্টারে প্রায় 5 বছর কাজ করেন। দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন টু ফ্লাই ইন স্পেস, তিনি হচ্ছেন ইন্ডিয়ান উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম মহিলা যিনি মহাকাশ ভ্রমণ করেছিলেন। অ্যাওয়ার্ডেড কংগ্রেগেশনাল স্পেস মেডেল অব অনার ইন 2004, 2004 সালে তিনি এই কংগ্রেগেশনাল স্পেস মেডেল অব অনারে ভূষিত হন। অলসো অ্যাওয়ার্ডেড দ্য নাসা ডিস্টিংগুইশড সার্ভিস মেডেল ইন 2004, 2004 সালে তিনি নাসার ডিস্টিংগুইশ সার্ভিস মেডেলও অর্জন করেন। তো আমরা এখানে কল্পনা চাওলার কিছু অর্জন সম্পর্কে জানতে পেলাম। লেটস স্টার্ট অ্যানাদার ওয়ান। কল্পনা চাওলা, গ্রুপ ওয়ার্ক করি আমরা। দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের
যে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেই। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট চাওলাস আর্লি লাইফ? এই যে কল্পনা চাওলার যে শৈশব জীবন আছে, এই শৈশব জীবন সম্পর্কে তুমি কি জানো, কি বুঝছো, কি শিখছো? অলরেডি আমরা তার শৈশবের স্কুল সম্পর্কে জানতে পেলাম, শৈশবের তার দিনগুলো সম্পর্কে জানতে পেলাম, শৈশবের তার লেখাপড়া সম্পর্কে আমরা জানতে পেলাম। তাহলে তুমি কি করতে পারবে? সেখান থেকেই এই আর্লি লাইফ সম্পর্কে লিখতে পারবে। তারপরে হোয়াটস দ্য ফুল এক্সপ্রেশন অফ নাসা? নাসার পুরা এক্সপ্রেশনটা কি? দ্যাট মিনস এই ইলাবোরেশনটা কি? হোয়াটস কলম্বিয়া? কলম্বিয়া বলতে কি বুঝো? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইট? এখানে কি ঘটে? আমরা সবগুলো উত্তরে পাচ্ছি। দেখো, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1961 ইন কার্নাল, ইন্ডিয়া। ইন্ডিয়ার কার্নালে 1961 সালে কল্পনা চাওলা জন্মগ্রহণ করেন। শি হ্যাড টু মোর সিস্টার, তার আরো দুইজন বোন ছিল, এন্ড আ ব্রাদার, একজন ভাই ছিল। শি গট এডুকেশন এট দ্য টেগোরবাল স্কুল, তিনি টেগোরবাল স্কুলে থেকে পড়াশোনা করেন, এন্ড এবং লেটার কমপ্লিটেড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ। পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিনি কি করেন? ডিগ্রি লাভ, পড়াশোনা করেন। দ্য ফুল এক্সপ্রেশন অফ নাসা, নাসার ফুল এক্সপ্রেশন হচ্ছে ইজ, এনতে হয় ন্যাশনাল, এতে অ্যারোনটিক্স এন্ড এসতে স্পেস, আর এতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। কলম্বিয়া ইজ স্পেস শাটল, কলম্বিয়া হচ্ছে একটি স্পেস শাটল দ্যাট চাওলা ইউজড ইন হার স্পেস মিশনস, যিনি মহাকাশে যখন ভ্রমণ আরম্ভ করেছিলেন সে সময় সে এটা ব্যবহার করেছিলেন। বাট দ্য স্পেস শাটল ডিসইন্টিগ্রেটেড ডিউরিং ইটস রি-এন্ট্রি ইনটু আর্থস অ্যাটমসফিয়ার, এই স্পেস শাটলটি কি করলো? তাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল ডিউরিং ইটস রি-এন্ট্রি, যখন সে পুনরায় এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে, বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করতেছিল, তখন তাকে বিচ্ছিন্ন করে দেয়। কিলিং অল দ্য ক্রিউ ইনক্লুডিং কল্পনা চাওলা, কল্পনা চাওলা এবং তার সাথে যত নভোচারী ছিল সবাইকে হত্যা করে। লেসন ইভালুয়েশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিসইন্টিগ্রেটেড? ডিসইন্টিগ্রেটেড, ডিসইন্টিগ্রেটেড শব্দের অর্থটা কি? দেখো এখানে শব্দটার অর্থটা দেওয়া আছে ব্রোকেন। ব্রোকেন ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া, এই যে একটা থেকে আরেকটা মানে মাস বরাবর অর্ধেক হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, ব্রোকেন হয়ে যাওয়া, ডিসইন্টিগ্রেটেড হয়ে যাওয়া। এবার দেখো আরেকটা ইভালুয়েশন তোমাদের জন্য। হোয়াটস এসটিএস? এসটিএস বলতে কি বুঝো? দ্য আদার নেম ফর এসটিএস স্পেস শাটল কলম্বিয়া, স্পেস শাটল কলম্বিয়া। ওকে, তারপর দেখো আরেকটা ইভালুয়েশন তোমাদের জন্য। ফ্রম হোয়ার ডিড শি ডু হার পিএইচডি? সে তার পিএইচডি ডিগ্রি কোথায় থেকে লাভ করেন? ইউনিভার্সিটি অফ কলোরাডো, ইউএসএ। ইউএস এর কলোরাডো থেকে তিনি এই তার পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক, রাইট এ প্যারাগ্রাফ অন স্পেস মিশন। এই স্পেস মিশন সম্পর্কে তোমাকে কি লিখতে হবে? একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কার স্পেস মিশন? কল্পনা চাওলা। কল্পনা চাওলা তার স্পেস মিশন কখন শুরু করছে, তারা কখন গিয়া পৌঁছলো, কখন ফিরে আসলো, কি ঘটলো, কি অর্জন হলো, সবকিছু নিয়ে তোমাকে কি করতে হবে? একটা প্যারাগ্রাফ লিখতে হবে। থ্যাংক ইউ টু অল। নো মোর টুডে, সি ইউ টুমরো।